যেটা কিছুই করছি এলাম সারানে আমার কথা শোনো শোনো কথাটা শোনো আগে শোনো শোনো ভাই কি শুরু করছো শোনো শোনো কথাটা শোনো আমার দৌড়াদৌড়ি করতেছো তুমি তো জোরাজোরি করতেছো আমি করতেছি আমি তোর কিছু কইছি তুই না আমার ধরে রাখছিস আচ্ছা না, আমি ধরতে শোনো আগে কথা শোনো তুই তুই আমার ধরতে যা আরে না স্যার আমি তোর শোনো শোনো কথা শোনো আমার ইনকাস করে ডিস্টার্ব করছ করে ডিস্টার্ব করতেছি যা পারো তুমি তো জোরাজোরি করতেছো তাই না? আমি কি তোমার সাথে জোরাজোরি করতে চাইতেছি? শোনো আমি কি বলে আমার আগে কথা শোনো। হ্যাঁ, তুমি এই যে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে আছো না, দেখো রাস্তায় থাকতে থাকতে তোমার এই পোশাক আশাকগুলি নোংরা হয়ে গেছে। চলো গোসল করে তোমার একটা ভালো পোশাক দেয়, তারপর দুই ভাই একসাথে খাবো, ঠিক আছে? মাথা ঠিক আছে হ্যাঁ, আমার মাথা ঠিক নাই বুঝছো, আমার মাথা ঠিক নাই বুঝছো। শোনো আরে আমি আমরা কিছে চলো দুই ভাই গোসল টোসল করে ভালো একটা পোশাক দেয় পরে আরে আমি আমার বাপ একসাথে খাওয়া দাওয়া করবো। চলো কাপড় আছে না কোথায়? আমি কি আপনার লগে যাবো খাইতাম এখানে আসো, সামনে আসো, আসো। আপনার খাওয়া আপনি খান এই ধরো তো। চিনি আপনি আমার ডিস্টার্ব করতেছেন ডিস্টার্ব করতে দিন, আসো তুমি আসো, আসো। তারা ভাই ছাড়েন সামনে এই ধরো তো, হাতটা ধরো। কি যন্ত্রণার মধ্যে বাবা আরে আমি আপনার কিছু কইছি না কিছু কর না, আসো। যা যা আমি কি বলছি তুমি কিছু বলছো? ওই ওখানে ওই মাথা চলো, এই তুই রাখছিস কে আমার ব্যাগ আছে চলো তো। আপনার ভুল হইতাছে আচ্ছা ঠিক আছে, শোন। কারে মনে করে কেতাছেন আরে আমি আপনার তোমারে মনে করে আমি ধরছি, আমি কোনো ভুল করতেছি না। যন্ত্রণার মধ্যে বাবা আরে ভাই আপনি কেতাছেন চলো চলো, ওই মাথা আমি শোনা চালু করে চলো চলো। তুই বসেই না আমি কাছে দেরি ট্রেন এখানে শত শত ট্রেন আসবে, সমস্যা নেই। ট্রেনের অভাব না ট্রেনের অভাব তোমাকে ট্রেন দিব না, কে ট্রেন দিবে তুমি ট্রেনে চড়ে যাবে না। আরে আমার কি সমস্যা কি? যন্ত্রণার মধ্যে বাবা। কোনো যন্ত্রণা নাই। আরে আমার লাগে কেরেন করতেছেন আমি তো কেড়ে কিছু করছি না তুমি কিছু করো নাই, তোমার ভালোর জন্য আমরা করতেছি। আপনার আমি চিনি আপনাকে আমার শৈল ধরেন আচ্ছা না, পরিচয় হবে এখন, সমস্যা নেই। কি আর পরিচয় তো চলো। কেতাছেন আপনার মাথার সমস্যা টোটালি মেনটেনার আছেন আপনি জি জি, সুস্থ মানুষের লগে কি করতে চাই না আপনার মাথার সমস্যা আপনার মাথা তার ছিঁড়ে গেছে গা হ্যাঁ হ্যাঁ, চলো। সুন্দর লাগে আরে আমি কই যাবো আমার অপরাধ কি কইবেন তো তোমার অপরাধ নাই কোনো। অপরাধ নাই তো আমার ধরে রাখছেন কি রে সুন্দর লাগে তুমি ওই যে এই কইলে ওই যাইতাছ ওই মাথায় চলো, আমি এই মাথার দামু কে রে ওখানে গিয়ে গোসল টোসল করে ভালো একটা পোশাক দিয়ে দেবো। আসো তার আমি আপনি আমার কি আর পোশাক দিতেন আসো স্যার আসো, আসলে মুখ হাত ধুইতেছি জানেন আপনি এখানে চলো, ওখানে কল আছে, সুন্দর লাগে এখানে কল আছে, চলো এই ব্রাদার খাবার ব্রাদার চলো চলো। ব্রাদার যেটা কিছুই করছি এলাম সারানে না না, উনি মানসিক ভারসাম্য হ্যাঁ, চাচ্ছি ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোশাক দিয়ে দেবো। কোথাও তোমার যাইতে হবে না, আমার কথা শোনো ভাই। তুমি আমার উপর রাগ করছো? আর রাখ আর কি আছে আমার ঘুমাইতে তুমি তো আমার বড় ভাই না, আমি তোমার ছোট ভাইয়ের মতো না। না আপনি আমার শুরু ভাইয়ের মতো তাহলে আমি কি আপনার বড় না ছোট? বড় শুরু লগা দেখুন বসলো না হ্যাঁ। না আপনি কেরিমিন কথা আমি কি রে না, শোনেন, আমি 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 কি কইতেছি ভাই, আপনি অনেক 2 মাস ধরে বাড়ির বাইরে না? কতদিন ধরে বাড়ির বাইরে, কতদিন ধরে? বারে বারে না ট্রেনে যাইছি আবার ট্রেনে আবার বাইরে যাইতেছি আচ্ছা শোনেন, এই যে আপনি বাইরে থাকতে থাকতে সব আপনার মানুষ সব মানুষের জানে বাথরুম নাই জঙ্গল নাই কিনু জায়গা নাই আপনার এই যে পোশাক আপনারও আশাকগুলি একটা নোংরা, আছে, এই যে সামনে গাড়ি আসতেছে, গাড়ি আসতেছে, কেতাছেন বাবু কি হইব এটাও জানে আমি দিতাম এদিকে শোনো, ধরো মিয়া এখানে ধরো ভাই আমি দিতাম এইখানে দাঁড়ো, এখানে আরে ভাই সারা এখানে দাঁড়াও। না ধরো তো, ধরো ধর তো ধর। আপনার মাথার সমস্যা আপনার মেডিকেল নিতে হইব চিকিৎসা হ্যাঁ, চিকিৎসার জন্য নিতে হবে। এইখানে এখানে দাঁড়ো, এখানে দাঁড়ো। এরা আমি আনো ধরো আমি আনো ধরো আপনার মাথার সমস্যা আমার মাথা সমস্যা, তুমি কিন্তু দাঁড়াও। কি আর খাবার খাবার লাগতো না তুমি দাঁড়াও, চিন্তা করতেছে তো একটু দাঁড়াও তো দাঁড়াও 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 আমাদের দাঁড়াও দাঁড়াও তো ঠিক করবে না এখানে দাঁড়াও তুমি তুমি আচ্ছা ঠিক আছে সব তুমি তুমি তো ট্রেনে যাইবা। হ্যাঁ, সব কিছু করে দিবে আমার কথা শোনো, ঠিক আছে তুমি দীর্ঘদিন ধরে
বাড়ির বাইরে থাকতে থাকতে তোমার পোশাক আশাকগুলি নোংরা হয়েছে। কি কইতাছে তোমার একটা পোশাক দিব, তুমি তারপর চলে যাও। ঠিক করে দিবে, পরিষ্কার করে দেবে। হ্যাঁ, তুমি দাঁড়াও দাঁড়াও। দাঁড়া দাঁড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদ, ঠিক আছে, এখানে বসো, এখানে বসো। আসসালামু আলাইকুম। এগুলি কি? এগুলি কেসা আছে এগুলি কি? কি এগুলি কি রাখছো সাথে? যে তুলে দামা পড়ে, এটা আমার শার্ট। শার্টে এগুলি এগুলি কি? প্যান্টের ভিতর? আপনার লাগা দেন আছে, আপনার জিজ্ঞাসি, আপনার দেন। না, আর আপনি এমন কা করতেছেন? এমন করতেছি, তোমার ভালোর জন্যই করতেছি, ঠিক আছে? এখন তোমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পোশাক দিব। আপনি আবার কি পরিষ্কার করবেন? আমি মুখা তুমু এনে পানি আছে, টিউবওয়েল আছে, সবাই খাইতেছে, খাবার এনে মুখা ধুইতেছে। হ্যাঁ, আপনি পরিষ্কার হন মিয়া, আমি তো পরিষ্কার পরিষ্কার করেন। আপনি আমার গইরে আপনি কে ছবি উঠাইতেছেন? তোর মিয়া যা। এদিকে শোনো। তো আসলে পাগল সেজে আছে, ও এমনভাবে ঝটকা দিচ্ছে, আমি আসলে হাতের ভিতরে ব্যথা পাইছি। ওকে রেস্কিউ করতে পারলাম না, কারণ ও হয়তো মাদকাসক্ত, নেশা করতে করতে ওর মাথাটা পুড়ে গেছে। আমি ওকে রেস্কিউ করার চেষ্টা করলাম, তো এখানে অনেক লোকজন বাধা দিচ্ছিল, আর ও বলতেছে যে আমি পাগল না, আমি সুস্থ মানুষ। একজন সুস্থ মানুষ হলে এভাবে কেউ, হ্যাঁ, রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়? ও বলতেছে আমি ট্রেন দেখতেছি। সুস্থ মানুষ কি ট্রেন দেখে? ওর হাতে যে খাবারগুলি দেখতেছেন, অধিকাংশগুলি কিন্তু ময়লা এবং পচা খাবার। আমি ওকে মানসিক ভারসাম্যহীন বলাতে ও খেপে গেছে। ও বলতেছে আমি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি না, আমি সুস্থ স্বাভাবিক। তো আসলে এখানে অনেক মানুষ জড় হয়ে গেছিলো। আমি যেহেতু একাই, ও ও এত পরিমাণে শক্তি খাটাচ্ছিল যে আমি ওকে কন্ট্রোলই করতে পারতেছিলাম না। তবে আমি চেষ্টা করতেছি ওকে কন্ট্রোল করার জন্য। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন ওর পরিবার ওকে খুঁজে পায়। আমি ওর কাছ থেকে যতটুকু তথ্য পাইছি অফলাইনে, ওর বাড়ি হলো নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায়। তো যারা নরসিংদীর মানুষ আছেন তারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন ওর পরিবারে ফিরে যেতে পারে। ও নিজেকে সুস্থ স্বাভাবিক মনে করতেছে। ও যদি সুস্থ স্বাভাবিক হইতো তাহলে এই যে ময়লা পচা খাবার নিয়ে ঘুরতো। ওকে বললাম যে তুমি দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে আছো, তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর একটা পোশাক দেই। ও বলতেছে আমি নাকি পাগল, ও সুস্থ আর আমি পাগল। তোমার বাড়ি কই? বাড়ি বাড়ি কই? আব্দুল্লাহ বাজার, আব্দুল্লাহ বাজার? নরসিংদী আশিনগর রেল স্টেশন, নরসিংদী নতুন বাস স্ট্যান্ড, আব্দুল্লাহ বাজার। তোর বাবার নাম কি? আলী হোসেন। আর তোমার নাম? শাহিদ। শাহিন। তোর বাবার নাম আলী হোসেন। তোর বাড়ি নরসিংদী, কোন থানা? থানার নাম কি? পাঁচদোনা? পাঁচজনও থানা আছে। পাঁচদোনা মানে তোমাদের থানা কোনটা? তোমাদের থানা কোনটা? মাধবদী মডেল থানা আছে, নরসিংদী মডেল থানা আছে। তোমাদের থানা কোনটা? বলো বলো। না, ওকে আমি চাইছিলাম যে ও দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকতে থাকতে ওর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। হ্যাঁ, ওই কাপড় চোপড়গুলো থেকে গন্ধ আসতেছে, তো ওকে আমি একটা সুন্দর পোশাক দিয়ে দিব। তো ও আমার সাথে অনেক জোরাজুরি করলো, বললো যে ও সুস্থ স্বাভাবিক। হ্যাঁ, আমি নাকি আমার নাকি ভারসাম্য ঠিক নাই, আমার ডাক্তার দেখা দরকার। তবে হ্যাঁ, নরসিংদী থেকে যারা এই ভিডিওটি দেখবেন সবার কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ও বর্তমানে দিনাজপুর জেলার পার্বতীপুর রেল জংশনে আছে।